লিখলেই যদি লেখক হওয়া যেত তবে তো বাংলার আনাচে কানাচে বর্ষার ব্যাঙের মতোই উপভোগ্য। এই বর্ষাকালে যেমন দেখবেন চিপা চাপায় ডানে বামে কোনায় কোনায় বিভিন্ন ব্যাঙ করে, হ্যাঁ। তো বর্তমান এই অবস্থাটা অনেকটাই হয়ে গিয়েছে। যদিও ভালো একেবারেই কেউ লিখছে না তা না, তবে বেশি সংখ্যক এমনটা হয়ে গেছে যে ভণ্ডদের ভণ্ডামিতে বড্ড হাসি পাই যখন দেখি কাঁচা হাতে লিখেছে অদক্ষতায়, সারাদিনে করছে যা লিখছে তা পাতাই, অন্ধ কিছু মূর্খ আছে যাদের তারা মাথায়, সবে মিলে করছে যেন রং তুলির খেলা, এদের জন্য খুলেছে এক নতুন পাঠশালা। আমার সেই পাঠশালাটা হলো ভালো থাকি ভালো রাখি। ভালো থাকি ভালো রাখি এটা শুধু আমার গ্রন্থই নয়, এটা একটা প্রোগ্রামও বটে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমি সেলফ ডেভেলপমেন্ট লেকচার দিই। এইটা এছাড়াও আরও অনেক কার্যক্রম আছে ভালো থাকি ভালো রাখি নিয়ে। তবে যারা এরকমভাবে ভাইরাল হয়ে বা বিভিন্নভাবে পরিচিতি পেয়ে বই লিখছে, নিজেকে আবার লেখক বলে দাবিও করছে, আসলে এদের ব্যাপারে একটা নিয়ম থাকা উচিত এবং যারা প্রকাশক আছেন তাদেরও সতর্ক হওয়া উচিত এবং তাদেরও এই ধরনের লেখা থেকে প্রকাশ করা থেকে বিরত থাকা উচিত। সেটা আদৌ প্রকাশ হওয়ার যোগ্যতা রাখে কিনা, বা সেটা মানুষের উপকারের কারণ তৈরি করে কিনা, সেটা আসলেও বই হওয়ার যোগ্যতা রাখে কিনা, সে আসলেও লেখার জন্য কি লিখছেন, এই অনেকগুলো বিষয় কিন্তু রাখা উচিত নিয়ম। এবং বইমেলা চলাকালীনও এইখানে যারা আয়োজক কমিটি আছেন আমাদের বাংলা একাডেমি সহ, বাংলা একাডেমি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আপনার বাংলা একাডেমির যে মহাপরিচালক নুরুল হুদা ভাই, এছাড়াও আমাদের শাহাদত হোসেন নিপু ভাই আছেন পরিচালক, এছাড়াও অন্যান্য যারা আছেন কর্মকর্তা, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব যে যে কেউ বই লিখলেই সেই বইটা এখানে বাংলা একাডেমির মঞ্চে আপনার মোড়ক উন্মোচন করা যেন না হয়। এই মোড়ক উন্মোচন করা বা স্টলে প্রদর্শিত হওয়া বা মানুষের নাগালে পৌঁছে দেওয়া, এই বিষয়ে কিছুটা সীমাবদ্ধতা রাখা উচিত, কিছুটা নিয়মতান্ত্রিকতার মধ্যে দিয়ে তারপরে তাদের যোগ্যতা অনুযায়ী, তাদের কোয়ালিটি অনুযায়ী এগুলো ডিসপ্লে হওয়া উচিত এবং প্রকাশকদেরও কিন্তু তাই করা উচিত। এবং লেখকদেরকেও বলবো সকলের প্রতি সম্মান রেখে যে আপনি কি লিখছেন, কেন লিখছেন, আপনি কোথায় কি করেছেন, কোথায় প্রেম করেছেন, কোথায় সম্পর্ক করেছেন, কোথায় ঘুরতে গিয়েছেন, কোথায় গিয়ে আপনার কি হয়েছে, কোথায় কি টাঙ্কি মেরেছেন, এগুলো আপনার লেখাপড়ার মতো সময় আপনার নেই মানুষের। আপনার এইগুলো ভুংচং লেখা মানুষ কেন পড়বে? আপনার এই লেখাগুলো টাকা দিয়ে কেনা তো দূরের কথা, 2টা মিনিটও তো আপনার পেছনে ব্যয় করা উচিত না। আপনি যারা পাঠক আছেন তাদেরকেও বলবো যে শিক্ষা আমার ক্ষতির কারণ সে শিক্ষা মোটে পাঠ করা বারণ। আপনি পাঠক হিসেবেও যা পড়ছেন সেটাও আপনি যাচাই করে দিবেন যে সেই আপনি কি পড়ছেন সেটা আপনাকে কি দিতে পারছে, আপনার আদৌ উপকারের কারণ তৈরি করছে কিনা বা আপনার প্রয়োজন কিনা, আপনি দেখে কিনবেন। আর যারা লেখক আছেন তারা ভালো কিছু লেখেন, কেননা পৃথিবীর সময়টা ওই যে বললাম অল্প, আমরা সামান্য সময় নিয়ে এসেছি, আমরা যেন ভালো কিছু করে যাই।